হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু AU ইনস্টিটিউট। এই বছর 2025 এপ্রিলে তোমরা যে সমস্ত স্টুডেন্ট NIOS এ উচ্চ মাধ্যমিক এক্সাম দিতে চলেছ, তোমাদের কিন্তু আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অর্থাৎ PCP পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রাম। তোমরা যে সমস্ত সাবজেক্ট নিয়েছো, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথস, বেঙ্গলি, ইংলিশ, তার মধ্যে যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, সেই সমস্ত সাবজেক্টে কিন্তু টোটাল 100 মার্কস যোগ হতে গেলে চারটে পার্টে যোগ হয়। একটা হচ্ছে কি আমরা যেমন বলি অ্যাসাইনমেন্ট, পিসিপি, প্র্যাকটিক্যাল এবং লিখিত পরীক্ষা। এই টোটাল চারটে পার্ট মিলেই কিন্তু তুমি তোমার 100 মার্কস স্কোর করতে পারবে। তো আজকের ভিডিওতে আমি কিন্তু আলোচনা করতে চলেছি PCP অর্থাৎ পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রাম। তাই ফার্স্ট টু লাস্ট দেখো, আজকের ভিডিওটা তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো বরাবরের মধ্যে আমি অ্যাজ এ ছোটু, অ্যাজ এ গভর্নমেন্ট স্কুল টিচার, অ্যাজ অ্যান NIOS এক্সপার্ট অ্যান্ড অলসো সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলর। প্রথমে দেখো, আমরা যারা এই বছর অ্যাডমিশন নিয়েছি এপ্রিল 2025 জন্য, অলরেডি আমাদের অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছে। তার পাশাপাশি আমরা এক্সাম ফর্ম ফিল আপ করে ফেলেছি এবং আমাদের যে ফার্স্ট প্রোগ্রাম সেটা হচ্ছে PCP অর্থাৎ পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রাম। আর আমি টোটাল সাবজেক্ট ওয়াইজ তোমাদের মার্কস, আমি যে বিভাজন সেটা আমি তোমাদের করে দেখাবো। দেখো, আমরা মেনলি তো আমাদের সাবজেক্ট যেগুলো আমরা চয়েস করেছি, বিশেষ করে যারা যেই মেন, যেই অ্যাডভান্স বা নিট বা অন্যান্য দিকে যেতে চলেছে, তোমাদের মেন যে সাবজেক্ট গুলো থাকে, দেখো প্রথমে যদি আমি এখানে সাবজেক্ট করি, তাহলে তোমাদের কি আমি প্রতিটা সাবজেক্ট আমি বেঙ্গলি, সেকেন্ড হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে আমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়ো, টোটাল এই টোটাল সাবজেক্টে আমি প্রতিটা সাবজেক্টের নাম্বার বিভাজন করে দেখাবো এবং সেখানে PCP এর কতটা গুরুত্ব রয়েছে সেটাও তোমরা কিন্তু জেনে যাবে। দেখো, প্রথমে যেটা আমরা করব না, আমাদের TMA, দেন হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল, থার্ড হচ্ছে থিওরি, আর হচ্ছে টোটাল মার্কস। ওকে, তো আমাদের যে সাবজেক্ট, বিশেষ করে আমাদের বাংলাতে যে সাবজেক্ট রয়েছে তোমরা অবশ্যই জেনে গেছো। তো বাংলা যদি ধরি, এখানে TMA থাকে তোমাদের 20, প্র্যাকটিক্যাল এখানে ক্রস, থিওরি থাকে তোমার 80 মার্কস, টোটাল হয়ে গেল কিন্তু 100 মার্কস। তার যদি আসি আমি ইংলিশ সাবজেক্টে, এখানে দেখো TMA থাকে 20 মার্কস, প্র্যাকটিক্যাল থাকে 0, 80 মার্কস, 100। ওকে, ম্যাথসে তোমার TMA থাকছে 20, প্র্যাকটিক্যাল 0, রিটেন 100 মার্কস। এবার আমাদের যে সাবজেক্টগুলো আছে, আমি বলেছিলাম যে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু PCP অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন সেটা আমি বলছি। ফিজিক্সে তোমার টোটাল TMA থাকে 16 মার্কস, প্র্যাকটিক্যাল থাকে তোমার 20 মার্কস, রিটেন থাকে দেখো 64, টোটাল 100 মার্কস। থার্ড কেমিস্ট্রিতে 16, প্র্যাকটিক্যালে 20, 64, 100। এবং লাস্ট হচ্ছে বায়োলজি 60, 20, 64, 100। ক্লিয়ার? দেখো, এখানে যদি আমরা একটা ছক আমি তোমাদের তৈরি করে দিয়েছি, যেগুলো হচ্ছে তোমার নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ম্যাথস, এগুলোই কিন্তু তোমার টোটাল প্র্যাকটিক্যাল মার্কস থাকছে না। অর্থাৎ এখানে তুমি যদি ভাবো যে টোটাল এই যে 6টা সাবজেক্ট আমি মেনশন করে দিয়েছি, 6টা সাবজেক্টের প্রতিটা কিন্তু PCP থাকে। বাট গুরুত্বপূর্ণ কোথায়? দেখো, PCP এর সবথেকে গুরুত্বপূর্ণ যে দিকটা হলো, যেগুলো সাবজেক্ট অর্থাৎ বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, প্রতিটা সাবজেক্টে কিন্তু PCP থাকে, পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রাম। কিন্তু এখানে দুটো থাকে, একটা হচ্ছে কি থিওরির PCP আর একটা হচ্ছে কি না প্র্যাকটিক্যালের PCP। বাট আমাদের ক্ষেত্রে আমাদের NIOS ইনস্ট্রাকশন অনুযায়ী তুমি থিওরি PCP তে তোমার অংশগ্রহণ না করলেও হবে, প্র্যাকটিক্যাল PCP তে তোমায় অংশগ্রহণ করতেই হবে। কেন এত গুরুত্বপূর্ণ PCP তোমাদের যে ছোট্ট একটা আমি বলে দিচ্ছি। দেখো, এইখানে এই তিনটে সাবজেক্টের মার্কস, অর্থাৎ দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্র্যাকটিক্যালে 20 করে রয়েছে। এখানে আমার টোটাল প্র্যাকটিক্যাল এই পোর্শনটাকে কিন্তু আমাদের যদি ভাগ করি, টোটাল 20 মার্কস, মানে প্র্যাকটিক্যালটা যদি আমি ভাগ করি দুটো পার্টে, এখানে কিন্তু একটা দেখো PCPর জন্য, এখানে একটা PCPর জন্য একটা মার্কস আসবে, এখানে প্র্যাকটিক্যাল যে খাতা তৈরি থেকে শুরু করে বিভিন্ন, এখানে 10 মার্কস, এখানে 10 মার্কস, অর্থাৎ দুটো মিলেই কিন্তু 20 মার্কস আসবে। ক্লিয়ার?
তাহলে যে সমস্ত স্টুডেন্ট তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা তোমার ফিজিক্যাল সায়েন্স, পেইন্টিং, জিওগ্রাফি বা অন্যান্য প্র্যাকটিক্যাল সাবজেক্ট যুক্ত সাবজেক্ট তুমি রেখেছো, তোমাদের কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল টোটাল 50% কিন্তু পিসিপি থাকবে আর 50% কিন্তু প্র্যাকটিক্যাল। কি প্র্যাকটিক্যালের মধ্যে কি থাকবে সেটা তোমার খাতা তৈরি থাকবে, প্রজেক্ট তৈরি থাকবে এবং তোমাকে কলেজে গিয়ে বা তোমাদের যে স্টাডি সেন্টার আছে সেখানে উপস্থিত থেকে তোমাকে কোশ্চেনের অ্যান্সার। এবার কোশ্চেন হলো যে স্যার প্র্যাকটিক্যাল পিসিপিটা কি? প্র্যাকটিক্যাল পিসিপি হচ্ছে দেখো তোমাদের, আমি বললাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সমস্ত সাবজেক্টগুলো টোটাল যদি 20 নাম্বার প্র্যাকটিক্যাল থাকে, 10 নাম্বার পিসিপির জন্য থাকে। তোমাদের কি করতে হবে, তোমাদের প্রতিটা সাবজেক্টের মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো অর্থাৎ প্র্যাকটিক্যাল 5 ডেজ করে তোমাদের যে ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটে উপস্থিত থাকতে হবে। স্যার কখন আমরা যাব ইনস্টিটিউটে? তোমরা সবাই নিজস্ব নিজের ডেট অফ বার্থ এবং সঙ্গে তোমাদের যে মেল আছে সেটা দিয়ে তোমরা লগ ইন করো। লগ ইন করলে তোমাদের ড্যাশবোর্ডে কিন্তু তোমাদের যে পিসিপির যে হল টিকিট সেটা কিন্তু পেয়ে যাবে। তোমাদের নিয়ারেস্ট যে স্টাডি সেন্টার সেখানে তোমরা যোগাযোগ করো। এর জন্য আলাদা করে তোমার কিছু করার দরকার নেই, অর্থাৎ স্টাডি সেন্টারেই তোমাদেরকে সেখানে শুধুমাত্র উপস্থিত থাকতে হবে, অর্থাৎ যার ফুল ফর্ম পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রাম। অর্থাৎ তুমি যে আগামীতে প্র্যাকটিক্যালের জন্য যে সমস্ত কাজগুলি করবে, বিশেষ করে তোমার বিভিন্ন রকম প্র্যাকটিক্যালের যে সমস্ত জিনিসগুলো তোমাদের করতে হবে সেইগুলো, এই প্রজেক্টগুলো সেগুলো সম্পর্কে স্যাররা তোমাদের বোঝাবে। অনেক ইনস্টিটিউট এগুলো সেগুলো করায় না, বাট যারা করাচ্ছে তোমাদের কিন্তু 10 মার্কস থাকবে। যেহেতু যদি তুমি কোনো কারণে প্র্যাকটিক্যালে মার্কস যদি কম পাও, 33% মার্কস যদি কম পাও, তাহলে কিন্তু তোমার এসওয়াইসিপি তো সাবজেক্ট ইয়েট টু বি ক্লিয়ার, অর্থাৎ তোমার প্র্যাকটিক্যালে ফেল আসবে। প্র্যাকটিক্যালে ফেল আসলে কিন্তু আবার নেক্সট ইয়ার তোমায় পরীক্ষা দিতে হবে। তাহলে এনআইএস এর একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু টোটাল 20 মার্কসের মধ্যে যে সমস্ত সাবজেক্ট 20 মার্কস তার 33% অর্থাৎ 7 মার্কস তোমাকে কিন্তু পেতে হবে। যদি তুমি পিসিপি এটা না করো, পিসিপিতে যদি না 10 এ 10 যদি না নিতে পারো, তাহলে কিন্তু তোমার এখানে 10 নাম্বার যদি কাটা পড়ে যায়, তাহলে এই 10 এর মধ্যে তোমার কিন্তু প্র্যাকটিক্যাল হবে। আর এই 10 এর মধ্যে 7 মার্কস যদি না তুলতে পারো, তাহলে কিন্তু তোমার অর্থাৎ তুমি কিন্তু এসওয়াইসিপি, যেটা আমাদের এনআইএস এর ভাষা এসওয়াইসিপি সাবজেক্ট ইয়েট টু বি ক্লিয়ার ইন প্র্যাকটিক্যাল এক্সামে কিন্তু তোমায় এক্সামের রেজাল্ট তোমার ফেল আসবে। তাই প্রতিটা স্টুডেন্টকে বলবো, তোমরা যারা পিসিপির জন্য এখনো পর্যন্ত তোমাদের ইনস্টিটিউটে যোগাযোগ করনি, এখনো সময় রয়েছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা ওয়েবসাইট থেকে তোমাদের লগ ইন করে তোমাদের ড্যাশবোর্ড থেকে তোমরা তোমাদের পিসিপি অ্যাডমিট ডাউনলোড করে নাও। তারপর সেটা তোমরা করে তোমরা ইনস্টিটিউটের নতুন অ্যাডমিশন এখনো পর্যন্ত চলছে, অর্থাৎ অক্টোবর 2025 সালের জন্য যারা যেই মেন, যেই অ্যাডভান্স বা অন্যান্য এক্সামগুলো তোমরা দিতে চলেছো, প্রত্যেকেই বলবো তোমরা আমাদের কাছ থেকে অ্যাডমিশন করে নাও। আমাদের 75% মার্কস এই বছর আমাদের হিউজ স্টুডেন্ট এক্সাম দিয়েছে এবং তারা যথেষ্ট ভালো স্কোর করবে। আমরা আশাবাদী আগামী 15 থেকে 18 তারিখের মধ্যে জানুয়ারির রেজাল্ট দেবে গত এক্সামের। তো আমরা এক্সপেক্টেড যে আমাদের অনেক স্টুডেন্টই ভালো মার্কস করবে, ম্যাক্সিমাম 75 to 90% মার্কস নিয়ে। সো আমরা খুবই আশাবাদী। আর একটা কথা বলবো তোমাদেরকে, বিশেষ করে তোমাদের যারা এবছরে যেই মেন দিতে চলেছে, তোমাদের অবশ্যই তোমাদের ডেট তোমরা অলরেডি বা যেই অ্যাডভান্স যেটা শুরু হতে চলেছে 22 তারিখ থেকে 30 তারিখ, এবং সেকেন্ড সেশন হচ্ছে তোমার এপ্রিলের 1 থেকে 8 তারিখের মধ্যে। অর্থাৎ যারা তোমরা যেই মেন যেই অ্যাডভান্স দিতে চলেছে, অবশ্যই যদি তোমাদের 75% এর মার্কস কম থাকে, আমাদের সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করো। আমাদের অ্যাডমিশন চলছে, আমরা তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমাদের নাম্বার ক্রাইটেরিয়া পূরণ করার দায়িত্ব সম্পূর্ণ হবে এই ইনস্টিটিউটের। ইভেন তোমরা যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, অবশ্যই বলবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন নতুন ভিডিও পেতে তোমাদের আমরা আপডেট দিতে চলেছি। সো আজকের মতো এখানে, প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো। জয় হিন্দ।